স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন, বিচিত্র 5টি তথ্যে স্বপ্নকে জানো। আলস্য হোক কিংবা বিশ্রাম, ঘুম আমাদের অনেকেরই খুব প্রিয় একটি বিষয়। ঘুম কাতুরে হোক কিংবা নিয়মমাফিক চলা ব্যক্তি হোক, চোখ বুঝলেই নানা দৃশ্যের আনাগোনা এক রহস্যময়তার উপাখ্যান। একে আমরা স্বপ্ন বলে রাখি। ঘুমের বিভিন্ন স্তরে স্বপ্ন যেন আমাদের পুরো মনস্তত্ত্বকে দখল করে নেয়। এই স্বপ্নেরা কখনো আমাদের হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো বিচলিত করে ভয় কিংবা আতঙ্কে। এই সকল অভিজ্ঞতা আমাদের সকলের কাছেই খুব পরিচিত ব্যাপার। কখনো সকাল হলে কিংবা ঘুমের রেশ কেটে গেলেই সময়ের গহ্বরে হারিয়ে যায় স্বপ্নগুলো। কখনো বা সময়ের ক্ষতের মতো আমাদের নতুন করে ঘুমাতেও আতঙ্কিত করে। আমরা কেন স্বপ্ন দেখি এর সঠিক কোনো ব্যাখ্যা বিজ্ঞান কিংবা উপকথা কোথাওই স্পষ্টভাবে পাওয়া যায় না। কিন্তু গবেষকরা স্বপ্নের ব্যাপারে বেশ কিছু ভিন্নধর্মী তথ্য প্রায়ই তুলে আনছেন। সেগুলোর কয়েকটি নিয়েই ফ্যাক্টোলজিকে আমাদের আজকের আলোচনা। বয়সভেদে একজন সাধারণ মানুষ প্রতিদিন ঘুমের মাঝে প্রায় ঘন্টা দুয়েক স্বপ্নের জগতে কাটিয়ে দেয়। যারা বলেন কখনোই স্বপ্ন দেখেন না, এই তথ্যটি তাদের জন্যও সত্য। গবেষকদের গবেষণার পরিপ্রেক্ষিতে দেখা যায় আমরা প্রতিদিন একটি নয় বরং একাধিক স্বপ্ন দেখি। আর এই স্বপ্নগুলোর স্থায়িত্বকাল সর্বনিম্ন 5 মিনিট থেকে সর্বোচ্চ 20 মিনিট। শতকরা 95% স্বপ্ন আমরা ঘুম ভাঙার সাথে সাথেই ভুলে যাই। মূলত স্বপ্নের জগতে ঘুরে বেড়ানো আমাদের মন কিংবা মস্তিষ্কের অবচেতন অবস্থান আমাদের স্বপ্নের তথ্যগুলোকে ঠিকভাবে নিজের স্টোরেজে সংরক্ষণ করতে পারে না বলেই আমরা স্বপ্নগুলোকে হারিয়ে ফেলি। এমনটাই দাবি করেন স্বপ্ন নিয়ে বিশ্লেষণ করা বিজ্ঞানীরা। স্বপ্নের বেলায়ও নারী পুরুষের ভিন্নতা। পুরুষবাদী কিংবা নারীবাদীরা আগেই উত্তেজিত হবেন না, কথাটি আমাদের নয়, গবেষকদের দাবি। নারী ও পুরুষদের স্বপ্ন নিয়ে পর্যালোচনা করতে গিয়ে বিজ্ঞানীরা দেখতে পান দুই পক্ষের স্বপ্নগুলোর প্রেক্ষাপট ও বিষয়বস্তুতে রয়েছে লক্ষণীয় ভিন্নতা। পুরুষদের স্বপ্নে রয়েছে অস্ত্রশস্ত্রের উল্লেখযোগ্য উপস্থিতি। তাই বলে পুরুষকে হিংস্রতার প্রতীক বানিয়ে দেবেন না যেন, কারণ মহিলাদের বেলায় স্বপ্নের বিষয়বস্তুতে প্রাধান্য পায় পোশাক। নারী পুরুষের এই বিবাদকে আরেকটু উস্কে দেওয়া যাক। পুরুষদের স্বপ্নগুলোতে শারীরিক কর্মকাণ্ড বেশি থাকে, সাথে আক্রমণাত্মক সত্তার উপস্থিতিও বেশ জোরালো। বিপরীত মেরুতে নারীদের স্বপ্নে কথোপকথন অনেকাংশ জুড়ে থাকে। কিন্তু সবচাইতে ভিন্ন তথ্যটি হল নারীদের স্বপ্নে নারী পুরুষের উপস্থিতি প্রায় সমান। এ ব্যাপারে নারীরা আলাদা কৃতিত্ব নিতেই পারেন, কারণ নির্ঘুম সময়ের মতো পুরুষদের স্বপ্নেও নারীরাই সংখ্যাগরিষ্ঠ। স্বপ্ন সবসময় লাগামহীন ঘোড়া নয়, এ লাগাম আমাদের হাতেই। আমাদের স্বপ্নগুলো সবসময় নিয়ন্ত্রণহীন নয়। পোষ মানানো ঘোড়ার মতো স্বপ্নকেও মাঝে মাঝে নিজের মনের আঙ্গিকে সাজিয়ে নেওয়া সম্ভব। এক্ষেত্রে একটি শব্দের আবির্ভাব ঘটে, যাকে আমরা বলি লুসিড ড্রিম। এই ধরনের স্বপ্নকে সচেতন মন ও REM র্যাপিড আই মুভমেন্টের একটি সম্মিলিত কার্য হিসেবেই বিবেচনা করা হয়। এই ধরনের স্বপ্ন দেখার সময় স্বপ্নের বিষয়বস্তু বা কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ স্বপ্নদ্রষ্টার হাতেই থাকে। আমাদের আশেপাশের 50%-এর বেশি মানুষ লুসিড ড্রিম দেখে, আর তারা লুসিড ড্রিমের একাধিক ঘটনা মনে রাখতে সক্ষম হয় না। আবার এমনও কিছু মানুষ আছে যারা প্রায়ই লুসিড ড্রিম দেখে থাকেন। আমাদের নেতিবাচক চিন্তাগুলো স্বপ্নের অন্যতম বড় প্রভাবক। গবেষক কেলভিন এস হল 40 বছরের বেশি সময় ধরে কলেজ ছাত্রদের কাছ থেকে 50,000-এরও বেশি স্বপ্নের উপাত্ত সংগ্রহ করেছিলেন। 1990-এর দশকে কেলভিনের ছাত্র উইলিয়াম ডমহফ এই প্রতিবেদনগুলো জনসাধারণের কাছে উন্মুক্ত করেছিলেন। স্বপ্নের উপাত্তগুলো থেকে জানা গিয়েছিল যে অনেক মনোভাব স্বপ্নের উপর প্রভাব বিস্তার করে। স্বপ্ন দেখার সবচেয়ে সাধারণ প্রভাবক হল উদ্বেগ ও নেতিবাচক চিন্তা। স্বপ্ন অনেক ক্ষেত্রেই সর্বজনীন হয়ে থাকে। স্বপ্নগুলো প্রায়শই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয়। গবেষকরা দেখেছেন যে কিছু স্বপ্নের বিষয়বস্তু বিভিন্ন সংস্কৃতিতে খুব সাধারণ। উদাহরণস্বরূপ, সারা পৃথিবীর লোকেরা প্রায়শই তাড়া করা, আক্রমণ করা বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার বিষয়ে স্বপ্ন দেখেন। অন্যান্য সাধারণ স্বপ্নের অভিজ্ঞতার মধ্যে হিমশীতল এবং চলাচল করতে অক্ষম, কোথাও দেরিতে পৌঁছানো ইত্যাদি উল্লেখযোগ্য। অন্ধজনরাও স্বপ্ন দেখতে পারে। জন্মগতভাবে অন্ধ লোকদের নিয়ে করা এক গবেষণায় গবেষকরা দেখতে পেয়েছেন যে তারা তাদের স্বপ্নে ভিজুয়াল ইমেজারির অভিজ্ঞতা অর্জন করেছেন। সাধারণ মানুষের সাথে বিষয়বস্তু ও সংবেদনশীলতার দিক দিয়ে অন্ধদের দেখা স্বপ্নগুলো কিছুটা ভিন্ন প্রকৃতির হয়। এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে
আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন গপ্পসপ্প।